টাকা কামাই করো, অথবা শহরে যাও টাকা কামাই করো, অথবা ব্যবসা করো, টাকা রোজগার করো। টাকা হইলেই ঠিক আছে, ঠিক মতো টাকা দিবা। এবার তোমার চরিত্র থাকুক বা না থাকুক, তোমার উপার্জন হালাল হোক বা হারাম হোক, যেটা ইচ্ছা এটা হোক, ওটা আমার দেখার দরকার। টাকা দিতেছে ছেলে ভালো, টাকা দিচ্ছে না ফোলাটা বেলায় না, ফোলাটা কোনো কথা শুনে না। কি সমস্যা চাচা? ঠিক মতো টাকা দেয় না। তাইলে কথা শুনে না না শুনে এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা লাইনে না বেলাইনে এটার মাপকাঠি হলো টাকা। ছেলেটা কামে লাগছে না কামে লাগে নাই এটার মাপকাঠি হলো টাকা। টাকা রোজগার করে, টাকা দেয়, ছেলে কামে লাগছে, লাইনে আছে, ছেলে ভালো। টাকা পয়সা দেয় না, সে ভালো। অথচ টাকা দিয়েই তো সন্তানের মাপকাঠি না। এটা এই সমাজের এতগুলো ছেলে নামাজ পড়ে না। কি সুন্দর জওয়ান ছেলে, কারো নিয়ে মধ্যে চায়ের দোকানে হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে পরিবারে কারো মধ্যে এই নিয়ে কোনো আলোচনা নেই। কি আশ্চর্য! এমন সমাজ এমন হয়ে গেল কেন? এত অভাব। ঘরের মধ্যে স্বামী স্ত্রী নিজেদের ছেলে পেলের ব্যাপারেও এটুকু আলোচনা নাই যে কি ব্যাপার, আমরা ছেলেটা যে নামাজ পড়ে না, আমরা ছেলেটা যে সারাদিন কই কই ঘুরে, এভাবে তার ভবিষ্যৎ কি হবে আখিরাত, কারো ভাবনা নেই। শুধু মহিলার কথা একটাই, ফোলাগারে কি কোনো লাইন করতেন না? মানে বিদেশ টিদেশ পাঠাইতেন না, অথবা কামাই রোজগারির একটা বাইল করে দিতেন না? আমনে থাকতে থাকতে এই কথা এটাই, ঘুরে ফিরে ওই দাদা মুরব্বী ওনার কথা ওইটা। আরে নাতিগার বুঝি একটা লাইন হলো না, মানে বিদেশ, নাইলে কোনো রোজগার, নাইলে চাকরি ব্যবসা ইত্যাদি কিছু। তাহলে জওয়ান বুড়ো প্রত্যেকের মাথাতে একটাই, যে সন্তানাদি নাতি নাতনির দুনিয়া সাজলো কিনা, দুনিয়ার চলাফেরার উপযোগী খানা খাদ্য খাইয়া দুনিয়ার সময়টুকু কাটাইবার উপযোগী হলো কিনা, এটা নিয়েই বুড়ো মানুষ জওয়ান মানুষ